হ্যালো এভরিওয়ান, আজকে থেকে আমরা গ্রাফিক ডিজাইন শিখব। তো গ্রাফিক ডিজাইনটা আসলে কি? গ্রাফিক ডিজাইন হচ্ছে মানুষ যখন তার সৃজনশীল চিন্তাভাবনাকে কোনো একটা সফটওয়্যার এবং কোনো একটা কম্পিউটার দ্বারা সেটার মাধ্যমে ফুটিয়ে তোলে, তখন সেটা গ্রাফিক ডিজাইন হয়। তো গ্রাফিক ডিজাইনের জন্য কী কী সফটওয়্যার ব্যবহার করা হয়? গ্রাফিক ডিজাইনের জন্য সাধারণত যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর। এর বাইরেও অনেক অনেক সফটওয়্যার রয়েছে, যেমন আপনার অ্যাডোবি আফটার ইফেক্ট, অ্যাডোবি ইনডিজাইন, অ্যাডোবি প্রিমিয়ার প্রো। এছাড়াও অ্যাডোবির অনেক অনেক সফটওয়্যার যেটার মাধ্যমে গ্রাফিক ডিজাইন করা হয়ে থাকে। ওকে, সো আজকে আমরা গ্রাফিক ডিজাইনের অ্যাডোবি ফটোশপের প্রথম ক্লাস থেকে শুরু করব। এরপরে ডে বাই ডে আমাদের দ্বিতীয় তৃতীয় এভাবে আসবে ক্লাসগুলো। ওকে, সো অ্যাডোবি ফটোশপ ওপেন করার সাথে সাথেই আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে ফাইল, এডিট, ইমেজ নামে কিছু মেনু রয়েছে। এগুলোকে বলা হয় মেইন মেনু বার। ওকে, এবং এইগুলার প্রত্যেকটার ভিতরে আরও অনেক অনেক মেনু রয়েছে, এগুলোকে বলা হয় অপশন বার। তো মেইন মেনু বারের ভিতরে যেগুলো থাকে এগুলোকে বলা হয় অপশন বার। ওকে, সো আমরা যদি কোনো ডিজাইন করি বা কোনো একটা ড্রয়িং করি, আমাদের একটা পেজের দরকার হয়, রাইট? কোনো একটা পেজ বা কোনো একটা পৃষ্ঠার দরকার হয়। সো এখানেও আমাদের কোনো একটা পেজ বা পৃষ্ঠার দরকার হবে, যার কারণে আমরা সেটা নেওয়ার জন্য চলে যাব ফাইল মেনুতে এবং তারপর ফাইল থেকে নিউতে। পাশে যেটা লেখা আছে কন্ট্রোল এন, এটা হচ্ছে শর্টকাট। আপনি যদি আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করেন তাহলেও সেম অপশনটা চলে আসবে। তো আমরা ক্লিক করি, ক্লিক করলে আমাদের সামনে এটা চলে আসলো। এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমরা যে ফাইলটা নিয়ে কাজ করতেছি সেটার নামটা আসলে কি হবে। তো আমি এটার নাম দিয়ে দিলাম মিস্টার বিশ্বাস, BIS। ওকে, ফাইন। এবার এখানে নিচে আছে কি ওয়াইড, অর্থাৎ আমরা যে পেজটা নিয়ে কাজ করব সেটার ওয়াইড কত হবে, বা এখানে দেওয়া আছে কি হাইট, সেটার হাইট কত হবে সেটা। ওকে, তার পাশে দেওয়া আছে কি যে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা আসলে কি ইঞ্চিতে হবে নাকি মিলিমিটার নাকি সেন্টিমিটার। ওকে, তো এখানে আরও অনেক অপশন রয়েছে, যখন এটা ক্লিক করব সেটা আমাদের সামনে প্রত্যেকটা শো হবে। ঠিক আছে, যদি আপনাকে কোনো ক্লায়েন্ট বলে যে আমাকে আপনি 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি সাইজের একটা ব্যানার করে দেন, তাহলে কি করবেন? আপনি আগে হচ্ছে এখান থেকে ইঞ্চিটা সিলেক্ট করবেন, তারপর এখানে লিখবেন 10/15। বাট কখনোই আপনি আগে এখান থেকে ডাইমেনশনটা সেট করে তারপর আপনি এটাকে ইঞ্চি চেঞ্জ করবেন না, তাহলে কিন্তু উল্টো হয়ে যাবে। যেমন ধরেন আপনি এখানে বললো 10/15 ইঞ্চি, বাট এখানে ছিল হচ্ছে সেন্টিমিটার, তখন দেখেন কি হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি 25/38 হয়ে যাচ্ছে। সো এটা মাথায় রাখতে হবে, আপনাকে আগে এখান থেকে কী করতে হবে, ইঞ্চি সিলেক্ট করে তারপরে ডাইমেনশনটা বসাইতে হবে। ফাইন। এবার তার নিচে কি আছে দেখেন, এটা আছে কি অরাইজেন্টাল, এটা আছে কি ভার্টিক্যাল। তো এটা হচ্ছে কি দেখেন, এখানে আছে কি উপরে 10, এখানে 15। যখন আমরা এটা ক্লিক করব দেখেন উপরে 15 চলে যাবে আর নিচে 10 চলে আসবে। এটা হচ্ছে জাস্ট ঘুরিয়ে দেওয়া, যে আমি কিছু করতেছি না, চাচ্ছি এটাকে ভার্টিক্যালি না করে হরাইজেন্টাল করব, সেটার জন্য এটা সিলেক্ট করা হয়। ওকে, এবার রেজুলেশনের ব্যাপারটা হচ্ছে এমন, ধরেন আমরা বিভিন্ন মিডিয়াতে গ্রাফিক্সের কাজ করে থাকি, রাইট? নাম্বার 1 প্রিন্ট মিডিয়া, নাম্বার 2 ইলেকট্রিক মিডিয়া। বিশেষ করে এই দুইটাই মিডিয়া হয়ে থাকে, এক ইলেকট্রিক মিডিয়া, 2 প্রিন্ট মিডিয়া। এবার ইলেকট্রিক মিডিয়াটা হচ্ছে কি, ইলেকট্রিক মিডিয়া হচ্ছে আপনি যখন কোনো একটা ওয়েবের জন্য কাজ করবেন বা আপনার কোনো একটা ফেসবুক পেজের জন্য কোনো ডিজাইন করবেন, বা ধরেন ওভারঅল ইলেকট্রিক মিডিয়া মানে ইন্টারনেট ব্যবহার করে আপনি আপনার ডিভাইসে যেটা ইউজ করেন, যে ডিজাইনগুলো ইউজ করেন, সেটা হচ্ছে ইলেকট্রিক মিডিয়া। ওকে, এবার প্রিন্ট মিডিয়া হচ্ছে কি, প্রিন্ট মিডিয়া হচ্ছে আপনি যেটা প্রিন্ট করবেন, ধরেন আপনি একটা ব্যানার প্রিন্ট করবেন বা একটা পোস্টার প্রিন্ট করবেন বা ওভারঅল যাই হোক, আপনি যেটা প্রিন্ট করবেন মানে প্রিন্ট করার জন্য যে ডিজাইনটা করেন সেটা হচ্ছে প্রিন্ট মিডিয়া। ফাইন। এবার তো আমরা এখানে রেজুলেশনের সাথে আমি যেটা বললাম এটার কানেকশান কি? কানেকশান অবশ্যই আছে। সেটা হচ্ছে আপনি যখন ইলেকট্রিক মিডিয়ার জন্য ডিজাইন করবেন সেটার জন্য রেজুলেশন সাধারণত 72 রাখা হয়। ওকে, মনে থাকবে ইলেকট্রিক মিডিয়ার জন্য 72। যদি আমরা
কাজটা প্রিন্ট মিডিয়ার জন্য করতাম তাহলে রাখতাম এখানে কত 300। এবার তার নিচে আছে কি কালার মোড। কালার মোডটা হচ্ছে কি, যখন আপনি ইলেকট্রিক মিডিয়ার জন্য কাজ করবেন তখন কালার মোডটা RGB থাকবে, অর্থাৎ ইলেকট্রিক মিডিয়ার জন্য কাজ করলে আমাদের রেজলিউশন হতো কত 72 এবং কালার মোড হতো কি RGB। যদি আমি এটাকে প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করতাম তাহলে এখানে কি হতো 300 হতো। আর নিচে RGB কালারের জায়গায় দেখেন যখন ক্লিক করবো আমরা এখানে আরও অনেক কালার মোডগুলো চলে আসবে, তখন RGB না হয়ে প্রিন্ট মিডিয়ার জন্য CMYK কালার হতো। ওকে, আশা করি বুঝতে পেরেছি যে কালার মোডের সেটিংটা। যখন প্রিন্ট মিডিয়ার জন্য করবো তখন একটা সেটিং, যখন আমরা ইলেকট্রিক মিডিয়ার জন্য করব তখন অন্য একটা সেটিং। এর পাশে দেখেন কি আছে, এটা হচ্ছে কালার, যে আমরা যে পেজের উপর কাজ করতেছি সেই পেজের কালারটা এক্স্যাক্টলি কী হবে। আমি যদি এখানে যেমন হোয়াইট আছে, আমি হোয়াইট না দিয়ে আমি এখানে যা দিব ও এখান থেকে সেটাই আসবে। ওকে, দেখেন আমরা এখান থেকে যদি ক্রিয়েট দিই এখানে কিন্তু রেড কালারটাই আসবে। সো আমরা এখানে রেড রাখবো না, আমরা হোয়াইট নিয়েই কাজ করবো। সো কী করবো, ফাইল থেকে নিয়েও তারপর আমরা এখানে এসে এটাকে ক্লিক করলাম, দেন আমরা এখানে সাদা দিয়ে দিলাম। ওকে, সাদাটাই থাকবে। তো এগুলো আমরা আস্তে আস্তে সবই শিখবো। আর এই পাশে 8 বিট 16 বিট এইগুলা আমাদের কোনো দরকার নাই, আমাদের যেটা শিখেছি এখানে এটা হলেই আমাদের চলবে। সুতরাং আশা করি আজকে আমরা পেজ সেটআপের ব্যাপারটা বুঝেছি। জাস্ট এখন ক্রিয়েট দিলেই দেখেন আমাদের পেজ সেটআপটা চলে আসবে। তো আজকে জাস্ট পেজ সেটআপটাই থাকবে, এরপর আমরা এক এক করে আস্তে আস্তে এখান থেকে ধারাবাহিকভাবে প্রত্যেকটা জিনিস শিখব। ধন্যবাদ।